দিনী মা বোনেরা কিভাবে ঘরে সালাতুল হাজতের নামাজটা আদায় করবেন এবং কোন সময় আদায় করবেন এবং সালাতুল নামাজের কি নিয়ম, কিভাবে পড়তে হয়, কোন সূরা পড়তে হয়, কি কি মোনাজাত আছে, আজকে এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু জানবে ইনশাআল্লাহ। সালাতুল নামাজ এটা একটা সুন্নতি নামাজ, অর্থাৎ এই নামাজের নিয়মকানুন যদি জানতে চান, এই নামাজের ফায়দা কি, উপকারিতা কি, তাহলে ভিডিওটা শুধুমাত্র মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন। ভিডিওটা যদি সম্পূর্ণ পরিমাণে না দেখেন তাহলে কোনো কিছুই বুঝবেন না। সালাত অর্থ হচ্ছে হলো নামাজ, হাজত হচ্ছে অর্থ ইচ্ছা পূরণ, অর্থাৎ আপনার হাজত যে কোনো জিনিস আল্লাহ তাআলার কাছে হতে পারে। আপনার জীবনে অনেক কিছু আপনার পাওয়া না পাওয়া আছে, যেগুলো আপনি চান কিন্তু পাচ্ছেন না। এই সম্পর্কে বা এই বিষয় আল্লাহ তাআলার কাছে চাইতে হলে এই নামাজটা আদায় করতে হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দশায় তিনি বহুবার এই নামাজটা পড়ে আল্লাহ তাআলার কাছে চাইতেন, সাহাবেরা চাইতেন, বড় বড় পীর মাশায়েখ প্রত্যেকটা মানুষই চাইতেন। আর যে কোনো মানুষের বড় ধরনের কোনো হাজতের প্রয়োজন হলে বা আল্লাহ তাআলার কাছে বড় কোনো ধরনের কিছু চাইতে চাইলে এই নামাজটা আদায় করতেন। এই নামাজটা এতটা পাওয়ারফুল একটি নামাজ, এতটা কবুল হওয়ার একটি নামাজ, অর্থাৎ এই নামাজটা পড়বেন আপনি যখন কিছুক্ষণ পর পরই দেখবেন আপনার ওই হাজতটা আল্লাহ তাআলা পূর্ণ করে দিয়েছেন। আমার জীবনে আমি এই নামাজটা যখনই রাতের বেলা পড়ছি, আমি সকাল হতে হতে সুসংবাদ পেয়ে গেছি। মানে আমার যে কোনো প্রয়োজনই হোক না কেন, আমি তখনই এই নামাজটা পড়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। এই জন্য আত্মারাও পড়বার চেষ্টা করবেন। প্রিয় দিনী মা বোনেরা, আজকে আত্মারা কিভাবে ঘরে নামাজটা আদায় করবেন আমি প্র্যাকটিক্যাল সহকারে আত্মাদেরকে আজকে বুঝিয়ে একেবারে সম্পূর্ণভাবে দেব, শুধুমাত্র ধৈর্য সহকারে দেখতে হবে। তা আমরা প্রথমে তো জানতে পারলাম যে সালাতুল হাজত এটা হলো কি আমার ইচ্ছা পূরণের নামাজ। আত্মার দেখা যাচ্ছে মা বোনদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, শ্বশুর শাশুড়ি থেকে কষ্ট পায়, বা ছেলে সন্তানের থেকে, বা পরিবার থেকে, সংসার জীবনে অনেক সময় অনেকের কষ্টের মুখোমুখি হতে হয়। তখনই আপনার এই সালাতুল হাজতের নামাজটা নিয়ত করে আল্লাহ তাআলার কাছে চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সমস্ত কিছু সমাধান করে দিছে। দেখবেন যে আপনিও কল্পনা করতে পারবেন না যে আপনার সমাধানগুলো কিভাবে হয়ে গেল। তাহলে এই নামাজটার প্রথমত পড়ার জন্য সবচেয়ে উত্তম সময় হলো তাহাজ্জুদের, মানে রাতের 3 অংশের শেষ অংশে। ওই সময় কেন এত গুরুত্বপূর্ণ এবং উত্তম কেন? ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসেন এবং এসে বলেন বান্দাদেরকে যে তোমাদের কার কোন জিনিস প্রয়োজন তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের ইচ্ছাকে পূর্ণ করব। তাহলে ওই সময়টা সবচেয়ে বেশি উত্তম সময়, সেটা হলো রাতের 3 অংশের শেষ অংশ, ফজরের আগ মুহূর্ত, আজানের ওই সময়টা যখন আপনি নামাজটা পড়বেন, ওই সময়টা হলো গ্রহণযোগ্য একটি সময়। এবং ওই সময়টা যদি আপনি এই নামাজটা নিয়ত করে পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনার ইচ্ছাকে পূর্ণ করবেন। এখন আমরা জানলাম যে কোন সময়টা উত্তম। এখন আমরা নামাজটা পড়ার জন্য কি করতে হবে? নামাজটা পড়ার জন্য সর্বপ্রথম উত্তম রূপে ওযু করতে হবে। অজুটা যদি আপনার যতটা ভালো হবে, নামাজটা কলম তত সুন্দর হবে। আপনি অজুটা তাড়াহুড়োর সাথে করবেন, অজুটা অমনোযোগী হিসেবে করবেন, দেখবেন আপনার নামাজের ভিতর অমনোযোগী হয়ে গেছে, আপনি নামাজ পড়ে শান্তি পাবেন না। এই জন্য আপনার অজুর ইফেক্ট কলম নামাজের উপর পড়তেছে। আপনার অজুটা যত সম্পূর্ণরূপে, যত খুশুপুজু, মানে যত সুন্নত তরিকায়, যত সুন্দর রূপে অজুটা করতে পারবেন, ইনশাআল্লাহ আপনার নামাজটাও তত সুন্দর হবে। তাহলে সর্বপ্রথম হচ্ছে আমাদের অজুটা সুন্দররূপে করে অজু শুরুতে বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ এটা পড়লা, ঠিক আছে। আবার যারা দেখা যায় যে ওয়াশরুমে যারা অজু করে, ওয়াশরুমে তো আসলে এগুলো বলা যায় না, ওয়াশরুমে ঢোকার পূর্বে এটা বলে যে তারপর ওয়াশরুমে যে অজু করা শেষে কালেমাতুশ শাহাদা পড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি অজু শেষে কালেমাতুশ শাহাদা আদায় করে, জান্নাতের 8টি দরজা তার জন্য খুলে যায়, সে যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে এটা কর। তারপর আপনাকে ঘরের যে কোনো একটা স্থানে, পবিত্র স্থানে নিতে হবে, ঠিক আছে। যেই স্থানটা নাপাকি না, যে স্থানটা পবিত্র স্থান, জায়নামাজে দাঁড়াতে হবে সেই স্থানে, যে আপনাকে নামাজের জন্য নিয়ত করতে হবে আমি সালাতুল হাজতের 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি কিবলামুখী, আল্লাহু আকবার। প্রিয় দিনী বোন, আমি নিয়তটার কথা আবারও বলতেছি, খুবই মনোযোগ সহকারে শুনুন। জায়নামাজে যখন দাঁড়াবেন, নামাজটা যখন পড়বেন, নামাজটা পড়ার পূর্বে আপনি নিয়ত করবেন আমি সালাতুল হাজতের 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি কিবলামুখী, আল্লাহু আকবার, ঠিক আছে। এটা হলো আপনার নিয়ত। এখন নামাজটা পড়ার জন্য আপনার কি সূরার প্রয়োজন এবং কিভাবে পড়বেন, বা রুকু সিজদায় কি পড়বেন,
বাস তসবিহ কি কি রয়েছে, এই আমলগুলো প্র্যাকটিক্যাল সহকারে আজকে আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। আমি বসে বসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা নামাজ পড়বেন, কি কি সূরা দ্বারা পড়বেন। যখন আপনি নিয়তটা করার পর আপনি যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন, অর্থাৎ আপনাদের কি কাঁধ পর্যন্ত কি হাত উঠে দেয়, কানের নতি পর্যন্ত প্রয়োজন নয়। আপনারা হাত উঠানোর পর সিনার পর, এই যে সিনার পর হাত উঠবেন, অর্থাৎ বাম হাতের ওপর ডান হাত থাকবে, ঠিক আছে, সোজা হয়ে হাতটা মনে এভাবে সোজা হয়ে থাকে। এভাবে সোজা হয়ে থাকার পর আপনি দৃষ্টিভঙ্গিটা মনে এদিক ওদিক বা ঘড়ির দিকে বা অন্য মনোযোগী না হয়, ঠিক আছে, মানে এতটা মনে করবেন যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে স্বয়ং দেখতেছে। আল্লাহ রব্বুল আলামিন সবসময় দেখে, মনে করবেন যে আল্লাহ তাআলার খাস একটা রহমত আমার প্রতি আছেন, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন, দুনিয়ার মানুষ ঘুমিয়ে রয়েছে, আল্লাহ তাআলা আমাকে এই সময় জায়নামাজে আনছেন নামাজের জন্য। অবশ্যই আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন, যার কারণে আমাকে এখানে আনছেন। আমাকে যদি ভালো না বাসতেন আজকে আমাকে এই গভীর রাতে উঠিয়ে নামাজের মুসল্লায় আনতেন না। তাহলে এটা মনে করে নামাজটার প্রতি খুবই মনোযোগী সহকারে হবেন। আল্লাহু আকবার বলে কি সানা পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানাটা শেষ করার পর সূরা ফাতিহার পূর্বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ফাতিহার পূর্বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। পড়ার পর তারপর সূরা ফাতিহা পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া আলাদ-দাল্লিন। সূরা ফাতিহা সম্পূর্ণভাবে শেষ করার পর আবার বিসমিল্লাহ বলিয়া যে কোনো সূরা আপনি পাঠ করতে পারতেছেন, তবে তার দিকটা ঠিক রাখবেন। সেটা হলো কি, নিচ থেকে মানে উপরের দিকে সূরা না যায়, উপর থেকে নিচ ফিলে আসবেন, ঠিক আছে। আপনি যে কোনো সূরা পাঠ করতে পারতেছেন, সেখানে সূরা ফিল পড়তে পারতেছেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিন ফাজআলাহুম কাআসফিম মাকুল। এই যে আপনার শেষ সূরা কি মিলানো শেষ হলো। আপনি যখন রুকুতে যাবেন আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। আপনাকে রুকুতে যাওয়ার জন্য পুরোপুরি এরকম ভাবে ঝোঁকা লাগবে না, ঠিক আছে, হালকা পরিমাণে ঝুঁকলে যথেষ্ট আপনাদের জন্য। তাহলে রুকু তাসবিহটা কি, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার 5 বার 7 বার পড়তেছেন। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এতটুকু পরিমাণে আপনাকে দেরি করতে হবে, কারণ রুকু থেকে উঠিয়া দেরি করা ওয়াজিব, ঠিক আছে। সাথে সাথে আপনারা সিজদায় যাবেন না, ওইখানে সামান্য পরিমাণে একটু দেরি করবেন। আবার সিজদায় যাবেন, সিজদায় যাওয়ার পর কি সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। সিজদা যাওয়ার সময় একটু খেয়াল রাখবেন যে হাতের কোনো মনো জমিনের সাথে মিশা থাকে, হাতগুলো মনে এইভাবে মিশা থাকে, পুরুষের মতন হাতের কোনো মনো ওজন না থাকে, ঠিক আছে। এখানে সিজদা তাসবিহ পাঠ করার পর আবার উঠবেন আল্লাহু আকবার বলে। ওঠার পর আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি, এই দুটো 2 সিজদার মাঝখানে আদায় করবেন যারা পারেন। আর যারা না পারেন এতটুকু পরিমাণে দেরি করবেন, সাথে সাথে সিজদায় যাওয়া না, 2 সিজদার মাঝখানে একটু দেরি করা ওয়াজিব, এখানে একটু দেরি করবেন। আবার আরেকটা সিজদায় যাবেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এইভাবে 2 সিজদা দেওয়ার পর আল্লাহু আকবার বলে উঠে যাবেন। আবার বিসমিল্লাহ, প্রথম রিকাতে খেয়াল করছেন, প্রথম রিকাতে শুধু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ, দ্বিতীয় রাকাতের জন্য শুধু বিসমিল্লাহ বলে আবার সূরা ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহা পাঠ করার পর আবার বিসমিল্লাহ বলিয়া যে কোনো একটা সূরা আপনি পাঠ করবেন। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই সূরাটা শেষ করার পর আবার রুকুতে যাবেন। রুকু তাসবিহ সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আবার সিজদায় যাবেন, আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার, আল্লাহুম্মা গফিরলি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি, আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার, ঠিক আছে। এইভাবে নামাজটা পড়ুন। তারপর কি আত্তাহিয়াতু, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন,
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। আত্তাহিয়াতু শেষ করার পর কি দোয়া মাসুরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা আগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অর্থাৎ দোয়া মাসুরাটা শেষ করবেন দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. যখন আপনি এই তিনটা দোয়া পাঠ করবেন, আপনার চোখের সিনাটা মনে নিচের দিকে থাকে, এদিকে ওদিক মনে অনমনোযোগী না থাকে। পরে আসসালামু আলাইকুম বলিয়া ডান কাঁধে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম বলিয়া বাম কাঁধে সালাম ফিরাবেন। এইভাবে আপনি 4 রাকাত নামাজ পড়বেন সর্বনিম্ন, ঠিক আছে? কয় রিকাত? 2 রিকাত করে 4 রিকাত। আমি যে নিয়মে আপনাদেরকে প্র্যাকটিক্যাল সহকারে বসিয়ে দেখিয়ে দিলাম, ঠিক একই নিয়মে নামাজটা 4 রিকাত শেষ করার পর তারপর কি করবেন, কিভাবে আল্লাহ তাআলা, এখন আসেন কিভাবে আল্লাহ তাআলার কাছে চাইবেন। আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা সমস্ত কিছুর জ্ঞানী, তিনি অন্তর খবর জানেন, তিনি বাইরের খবর জানেন। আপনি কোন ভাষায় বলবেন, তিনি সমস্ত ভাষায় জ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের খবর জানেন। এখন আল্লাহ তাআলার কাছে চাওয়ার জন্য কিছু মাধ্যম রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে আল্লাহ তাআলার প্রশংসিত এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ না পড়া ব্যতীত যদি আপনি দোয়াগুলো করেন, আল্লাহ তাআলার কাছে দোয়াগুলো কবুল হতে চায় না। এই জন্য আপনি যখন মোনাজাত ধরবেন, মোনাজাতের পূর্বে আল্লাহ তাআলার জন্য একটু প্রশংসা, আল্লাহ তাআলার হামদ, আল্লাহ তাআলার একটু প্রশংসিত করে নেবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একটু দুরূদ পাঠ করে নিয়ে পরে আস্তাগফিরুল্লাহ কয়েকবার ইস্তিগফার পাঠ করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এসব কিছু একটু জিকির করে নেবেন হালকা পরিমাণে, যাতে করে আপনার কলবটা কি একটু নরম হয়, আল্লাহ তাআলার প্রতি একটু ঝুঁকিপূর্ণ হয় জিকিরের মাধ্যমে, ঠিক আছে? আপনার গুনাহকে আপনি স্মরণ করবেন যে আপনি কি কি গুনাহ করেছেন রাতের অন্ধকারে, দিনের আলোতে, প্রকাশ্যে, মানে যে কোনো গীবত হোক, যাই হোক, কি কি গুনাহ করেছেন, এইসব গুনাহগুলো স্বীকৃত হয়ে আল্লাহ তাআলার কাছে মোনাজাতটা ধরবেন। মোনাজাতটা এমনভাবে ধরবেন, ভিক্ষা, মানে কোনো মানুষের কাছে কে ভিক্ষা চাচ্ছে এরকম ভাবে, এতটা ভাবে বিনয়ের সাথে আল্লাহ তাআলার কাছে ভিক্ষা চাইবেন। এই দোয়ার মাধ্যমে কিছু কিছু শব্দ আছে যেগুলো ইসমে আজম, মানে আল্লাহ তাআলার দরজায় যে নক দেয়, এই দোয়াগুলো যখন এই শব্দগুলো উচ্চারণ করবেন, আল্লাহ তাআলা তোমার দোয়াকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ মনে করবেন। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইয়া আরহামার রাহিমিন। এই যে যেগুলো বাক্যগুলো আছে, এই বাক্যগুলো অবশ্যই দোয়ার মাধ্যমে রাখবেন, তাহলে আপনার দোয়াটা আরো কবুল হওয়ার চান্স বেশি বেরিয়ে যায়। আপনি তো যখনই রাতের 3য় অংশে দোয়াটা করছেন, তখন দোয়া কবুল হবে। যখন আপনি দোয়ার মাধ্যমে এই বাক্যগুলো রাখবেন, আরো দোয়া কবুল হওয়ার কি চান্সটা বেশি বেড়ে যায়। এই জন্য আমি প্র্যাকটিক্যাল সহকারে বিস্তারিতভাবে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম সালাতুল হাজতের নামাজের নিয়মটা। প্রিয় দিনী বা বোনেরা, আপনারা ঘরে বসে বসে বা দাঁড়িয়ে এইভাবে সালাতুল হাজতের নামাজটা নিয়ত করবেন এবং এইভাবে নামাজটা আদায় করবেন। যে কোনো ইচ্ছা পূরণের জন্য আল্লাহ তাআলার কাছে দাঁড়িয়ে যান, আল্লাহ তাআলা আপনাকে খালি হাতে ফেরাবেন না, ইনশাআল্লাহ।